আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু গ্রামীণ কিচেন উইথ আখি। আজকে আমি আপনাদের খুবই মজাদার একটি রেসিপি শেয়ার করব, আর সেটা হচ্ছে সরপুঁটি মাছের ভুনার রেসিপি। এই জন্য আমি সরপুঁটি মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন একটি প্যানে সয়াবিন তেল দিয়ে এতে আমি সরপুঁটি মাছ হলুদ মরিচ লবণ দিয়ে ভালো করে মেখে প্যানে মাছগুলো একটা একটা করে দিয়ে দিব। এক পাশ ভালোভাবে হয়ে গেলে আমি সাবধানের সাথে মাছগুলো উল্টে নেব। মাছ ভাজা হয়ে গেলে আমি একটি কড়াইতে সয়াবিন তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে এলে আমি এতে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি হালকা ব্রাউন করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এ পর্যায়ে আমি সামান্য পানি দিয়ে দিলাম। 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। 1/2 চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম। 1/2 চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম। 1/2 চামচের মতো মরিচের গুঁড়া দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে মশলাগুলো ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব। আর আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তা না হলে কিছু বুঝতে পারবেন না। মশলা কষানো হয়ে গিয়েছে, এই পর্যায়ে আমি কেটে রাখা টমেটো দিয়ে দিলাম। এখানে আমি 2টি টমেটো দিয়েছি। টমেটো দেওয়া হয়ে গেলে ভালোভাবে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিটের মতো টমেটোটা কষিয়ে নেব। 2 মিনিট পর তরকারিটা নেড়েচেড়ে দেব। ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। পানিটা আমি সামান্য পরিমাণে দিয়েছি। তরকারিটা বলক উঠিয়ে নেব। বলক উঠে গিয়েছে, এরপর যে আমি 4 থেকে 5টা কাঁচামরিচ দিয়ে দিলাম। 1/2 চামচের মতো জিরা গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে নেড়েচেড়ে ভেজে রাখা সরপুঁটি মাছগুলো আমি একটা একটা করে দিয়ে দিলাম। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে রাখবেন। এতে করে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন। মাছ দেওয়া হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের মতো তরকারিটা রান্না করে নেব। 10 মিনিট পর তরকারিটা প্রায় হয়ে এসেছে। এ পর্যায়ে আমি ধনিয়া পাতা কুচি দিয়ে নামিয়ে নেব। এভাবে বাসায় অবশ্যই রান্না করে দেখবেন, আশা করি ভালো লাগবে। আর আজকের রেসিপিটা কেমন লাগলো তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।